আসসালামু আলাইকুম, আই এম হামিম ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমাদের সিকিম ট্যুরের গত 4টি ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ফার্স্ট ভিডিওতে কিভাবে 1290 টাকায় ঢাকা থেকে গ্যাংটক যাই, এবং সেকেন্ড ভিডিওতে দেখেছেন গ্যাংটক থেকে লাচুং আমরা কিভাবে যাই এবং সেখানে যেতে কিভাবে প্যাকেজ ম্যানেজ করি, কি কি পেপারস লেগেছিল, কোথায় কোথায় সাইট সিন করি ইত্যাদি। থার্ড ভিডিওতে দেখেছেন যে আমরা কিভাবে কাটাও গিয়েছি এবং ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট কিভাবে ভ্রমণ করেছি। ফোর্থ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা কিভাবে লাচুং থেকে গ্যাংটক আসি আর কোথায় কোথায় সাইট সিন করি, আর গাইড ম্যানেজ করে কিভাবে কমলা বাগান থেকে কমলা খেয়েছিলাম। তবে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা কম খরচে গ্যাংটক থেকে শিলিগুড়ি আসি এবং শিলিগুড়ি পৌঁছে আমরা কিভাবে ইনস্ট্যান্ট টিকিট কেটে বাসে কলকাতা আসি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। শুভ সকাল, গুড মর্নিং। একটু সকাল সকাল উঠে পড়লাম কারণ আজ আমাদের কিছু শপিং করতে হবে। গ্যাংটক থেকে শিলিগুড়ি যেতে হবে, দেন রাতের বাসে শিলিগুড়ি থেকে কলকাতা যেতে হবে। ভিডিওতে যে মার্কেটটি দেখছেন এটি এমজি মার্ট থেকে একটু নিচের দিকে। এখানে আপনারা বিভিন্ন ধরনের জ্যাকেট পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের খেলনা, হ্যান্ড গ্লাভস, মোজা, কানটুপি, বিভিন্ন ধরনের মহিলাদের শাল, জুতা ইত্যাদি পেয়ে যাবেন। আপনারা যদি চিন্তা করেন গ্যাংটক গিয়ে শীতের কাপড় কিনবো, দ্যাটস এ নাইস থিঙ্কিং, বিকজ এখানে 800 থেকে 1000 রুপিতে বরফে ইউজেবল জ্যাকেট পেয়ে যাবেন। জ্যাকেটগুলোর কোয়ালিটি মাইন্ড ব্লোয়িং অ্যান্ড প্রাইস রিজনেবল। কিছু জিনিস চয়েস হলে গ্যাংটক থেকে নিয়ে নেবেন, বিকজ গ্যাংটকের অনেক জিনিস কলকাতা বা শিলিগুড়িতে পাওয়া যাবে না। অনেক সকালে এসেছি তাই দোকানও ঠিকমতো খোলেনি। কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম সকালের নাস্তা করতে। এই যে আমরা আসলাম বিরিয়ানিতে, নিহারি আর রুটি খেতে চলে আসছি। নিহারিগুলা সবাই নাস্তা করতেছে। নিহারিগুলোর প্রাইস হচ্ছে 120 টাকা, রুটি 20 টাকা, আর এই যে গরুর গোস্ত 120 টাকা প্লেট। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সেদিন আমার বার্থডে ছিল তাই সবাই মিলে আমাকে উইশ করলো। সবার সাথে বার্থডে সেলিব্রেশন শেষ করে আমরা রওনা হলাম শিলিগুড়ি স্ট্যান্ডের উদ্দেশ্যে। আসলে গ্যাংটকের এই স্ট্যান্ড থেকে শিলিগুড়ির বাস বা জিপগুলো ছেড়ে যায়, সেই জায়গাটির নামই আসলে শিলিগুড়ি স্ট্যান্ড। বাই গ্যাংটক। আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়ছি, আজকে শিলিগুড়ি চলে যাব। আজকে আমরা গ্যাংটক থেকে বিদায় নিচ্ছি। আজকে বিদায় নিলাম সবার থেকে গ্যাংটক। বাই বাই। এই গাড়িতে করে আমরা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাব। আমাদের জিপে পার পার্সন 400 রুপি করে ভাড়া লেগেছিল। আপনারা চাইলে বাসে যেতে পারেন। এসি বাস 350 রুপি আর নন এসি বাস 190 রুপি। আপনারা গ্যাংটকের শিলিগুড়ি স্ট্যান্ডে আসলে বাস জিপ পেয়ে যাবেন ভাড়া, গভর্নমেন্ট নির্ধারিত, কোনো বার্গেনিং এর সুযোগ নেই। শিলিগুড়ি যাওয়ার পথে আমাদের এই জায়গায় লাঞ্চের বিরতি দেওয়া হয়েছিল। জায়গার নাম কিনলে বাজার। এখানে খাবারের প্রাইস একটু বেশি। এইসব জায়গায় হালাল খাবার দেখে খাবেন। যাওয়ার পথে তিস্তা নদীর ফুল ভিউ পাবেন। মূলত এই নদীটাই বাংলাদেশে প্রবেশ করেছে। রাস্তার পাশে কমলার দোকান দেখতে পাবেন। এই রাস্তায় প্রচুর বানর দেখতে পাবেন যারা তাদের নিজ বনে ঘুরে বেড়াচ্ছে। এখানে এই ব্রিজটি দিয়ে দার্জিলিং চলে যেতে পারবেন। এই নদীর পাড়ে দেখলাম অনেকে বেড়াতে এসেছে। আমরা দুপুর 1টায় যাত্রা শুরু করে সন্ধ্যা 6টায় শিলিগুড়ি পৌঁছাই। গ্রিন লাইনের এই বাসটিতে করে আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা করব। এই বাসটি ফুল স্লিপিং কোচ, ইনস্ট্যান্ট টিকিট কাটায়। আমাদের টিকিট পড়েছিল 1000 টাকা। কিছুদিন আগে টিকিট কাটলে প্রাইস একটু কম হয়। রাতের যাত্রা বিরতি গ্রিন লাইনের এই হোটেলটিতে আমাদের দেওয়া হয়েছে। হোটেলটার ভিতরটা আপনাদের একটু দেখাই। সারাদিন কিছু খাওয়া হয়নি তাই চিকেন থালি নিয়ে নিলাম। এই চিকেন থালির প্রাইস হলো 200 রুপি। এখানে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, তাই নতুন করে আর বললাম না। তবে খাবার ভালো ছিল। রাতে যাওয়ার পথে নদিয়াতে আরেকটি বিরতি দেওয়া হয়। সকালে কলকাতা ঠিক টাইম মতো পৌঁছে গিয়েছিলাম। কলকাতায় এসে এই রুমটি নিয়েছিলাম যার প্রাইস পড়েছিল পার ডে 1000 টাকা। কলকাতায় সবগুলো রুমই এসি রুম। রুমটি মোটামুটি থাকার মতো ছিল। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কলকাতায় কি কি করেছিলাম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আই এম হামিম ব্রো পেজের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।